ইবাদত করতে গিয়ে অনেক সময় অলসতা চলে আসে, কষ্ট হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়। অনেক সময় মানুষ ক্লান্ত, ইবাদত করতে পারে না, গরমের কারণে ইবাদত করতে পারে না, অথবা পার্থিব কোনো ব্যস্ততায় ইবাদত করতে বাধা দেয়। সেই বাধাগুলো যদি আপনি অতিক্রম করে ইবাদতে মগ্ন হতে পারেন, তাহলে আপনার ভিতরে সবর আলো তাআ পাওয়া যাবে। সবর আলো তাআ যে ব্যক্তির ভিতরে পাওয়া গেল, সেই ব্যক্তি আসলে সবরকারী, ধৈর্য ধারণকারী। আল্লাহ তাআলা তাকে অগণিত সওয়াবের অধিকারী বানাবে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার মধ্যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা দাও। ধৈর্যের মধ্যে 3 প্রকার আছে। 1 নম্বর প্রকার হলো ধৈর্য সবর আলা তাআ। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যতই কষ্ট, যতই পরিশ্রম, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, তা ধৈর্যের সঙ্গে সহ্য করার নাম হলো সবর আলা তাআ। রমজানের রোজা রাখতে গিয়ে যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রম করতে হোক না কেন, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, সব ধৈর্যের সঙ্গে সহ্য করার নাম হলো সবর আলা তাআ। যাকাত আদায় করা, যাকাত আদায় করতে গিয়ে যদি আপনার কষ্ট হয়, যাকাত আদায় করতে গিয়ে যদি কোনো পরিশ্রম করতে হয়, কোনো কষ্ট করতে হয়, কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সবগুলো ধৈর্যের সঙ্গে যদি সহ্য করে নিতে পারেন, তাহলে আপনার ভিতরে সবর আলা তাআ পাওয়া যাবে। এরপরে জিহাদ করা, জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রমের দরকার হোক না কেন, যতই ত্যাগ করতে হোক না কেন, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, সব কিছু যদি ধৈর্যের সঙ্গে সহ্য করে যদি আপনি যুদ্ধের ময়দানে নেমে যেতে পারেন, তাহলে আপনার ভিতরে সবর আলা তাআ পাওয়া যাবে। তো আপনার ভিতরে সবর পাওয়া যাবে, আপনার ভিতরে সবর পাওয়া যাবে। এরপরে ফজরের নামাজ পড়ার জন্য ভোরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করতে গিয়ে আপনার যদি ঘুম ভাঙতে হয়, কষ্ট হয়, সেখানে যদি কোনো পরিশ্রম করতে হয়, সেখানে যদি কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তখন আপনি সেই ত্যাগ স্বীকার করে এবং ধৈর্যের সহিত যদি আপনি সেই ত্যাগকে যদি সহ্য করে নিতে পারেন, তাহলে আপনার জন্য আপনার ভিতরে সবর আলা তাআ পাওয়া যাবে। এরপরে জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান অর্জন করার জন্য আপনার যদি কষ্টের স্বীকার করতে হয়, জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আপনার কষ্ট হয়, আপনার পরিশ্রম করতে হয়, আপনার ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে সব কিছু যদি আপনি ধৈর্যের সঙ্গে সহ্য করে নিতে পারেন, তাহলে আপনার ভিতরে তো সবর আলা তাআ পাওয়া যাবে। সবর আলা তাআ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী বানাবে। এরপরে দিনের মধ্যে অবিচল থাকার জন্য যতই কষ্ট করতে হয়, দিনের জন্য, দিন ইসলামের মধ্যে অবিচল থাকার জন্য যতই কষ্ট, যতই পরিশ্রম, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, সব কিছু যদি আপনি এড়িয়ে যেতে পারেন, সব কিছু যদি আপনি সহ্য করে যেতে পারেন, তাহলে আপনার ভিতরে সবর পাওয়া যাবে, সবর আলা তাআ পাওয়া যাবে। যে ব্যক্তি সবর আলা তাআর উপর বিচল থাকতে পারলো, সেই ব্যক্তি আসলে এই সওয়াবের অধিকারী হবে। ইবাদত করতে গিয়ে অনেক সময় অলসতা চলে আসে, কষ্ট হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়। অনেক সময় মানুষ ক্লান্ত, ইবাদত করতে পারে না, গরমের কারণে ইবাদত করতে পারে না, অথবা পার্থিব কোনো ব্যস্ততায় ইবাদত করতে বাধা দেয়। সেই বাধাগুলো যদি আপনি অতিক্রম করে ইবাদতে মগ্ন হতে পারেন, তাহলে আপনার ভিতরে সবর আলা তাআ পাওয়া যাবে। সবর আলা তাআ যে ব্যক্তির ভিতরে পাওয়া গেল, সেই ব্যক্তি আসলে সবরকারী, ধৈর্য ধারণকারী। আল্লাহ তাআলা তাকে অগণিত সওয়াবের অধিকারী বানাবে।